হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ম্যাথ্রিক্স। আজকে স্পেশাল একটি কারণের জন্য তোমাদের কাছে ভিডিও নিয়ে এসেছি। যারা মাধ্যমিকের স্টুডেন্ট, যারা পাস করলে দুইটাই যাদের রেজাল্ট বেরোলো এবং তোমরা যারা পাস করেছো তারা নিশ্চয়ই ভালো এডুকেশন নেওয়ার জন্য তোমরা ভালো স্কুল খুঁজছো, রাইট? আর এই স্কুলে ভর্তি হওয়ার জন্য কিছু নিয়ম তোমাদের ফলো করতে হয়। যে স্কুলে তুমি ভর্তি হবে সেখান থেকে ফর্ম তোলার সময় তোমাদেরকে বলে দেওয়া হয়, যদি তুমি অন্য স্কুল থেকে এসে থাকো তাহলে তোমাদের বলা হয় যে স্কুলে তুমি পড়তে সেই স্কুল থেকে একটা টিসি বা লিভিং সার্টিফিকেট বা ট্রান্সফার সার্টিফিকেট নিয়ে আসতে বলা হয়। তো আজকে ভিডিওটা তোমাদের জন্য, যারা তোমাদের স্কুল চেঞ্জ করছো, যারা তোমাদের জন্য যাদের টিসি প্রয়োজন খুব দরকার, রিসেন্টলি অ্যাজ সুন অ্যাজ পসিবল তোমাদের যাদের টিসি দরকার, সেই টিসি নেওয়ার জন্য তোমাদের যে অ্যাপ্লিকেশন করতে হবে সেই অ্যাপ্লিকেশন নিয়ে আজকে তোমাদের স্পেশাল ভিডিও আমি হাজির করেছি। এই অ্যাপ্লিকেশন তুমি কিভাবে লিখবে, স্যারের কাছে বা ম্যামের কাছে, হেডমিস্ট্রেস হোক বা হেডমাস্টার, তার কাছে কিভাবে আবেদন করবে, টিসিটা কিভাবে পাবে, সেই নিয়ে আজকে তোমাদের স্পেশাল ভিডিও। তোমাদের আমি এক ধাপ থেকে প্রথম থেকে খুব ছোট্ট আকারে, খুব বেশি কষ্ট করা হবে না, খুব সুন্দর আকারে অ্যাপ্লিকেশনে পড়তেও খুব সুন্দর হবে, দেখতেও খুব সুন্দর হবে, গঠন রীতিটাও খুব সুন্দর হবে। এটা শুধুমাত্র তোমাদের জন্য যারা স্কুলটা চেঞ্জ করছো টিসি নেওয়ার জন্য। বাকি আমি বলে রাখি, এছাড়াও হয়তো অনেকের পরীক্ষাতে, অনেকের মাধ্যমিক হোক বা উচ্চ মাধ্যমিক হোক, লেটার লেখার সময় লেটার কিন্তু লিখতে দেয় যে টিসির আবেদনপত্র অ্যাপ্লিকেশন লেখার জন্য একটা চিঠিও লিখতে দেয় পরীক্ষার সময়। তো যাদের পরীক্ষার জন্য এই চিঠিটা লাগবে তাদের জন্য একই রকম গুরুত্বপূর্ণ। তো এটা দুইভাবে গুরুত্বপূর্ণ। তোমরা যারা নতুন স্কুল যাচ্ছ, স্কুল চেঞ্জ করছো, তাদের জন্য এটা বেশি গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই দেখে নাও কিভাবে লিখতে হবে। সঙ্গে যারা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, যাদের পরীক্ষাতে এই ধরনের প্রশ্ন আসে, তাদের জন্য ইম্পর্টেন্ট। ওকে, চলো আমরা চিঠিটা কিভাবে লিখতে হয়, অ্যাপ্লিকেশনটা কিভাবে লিখতে হয় সেটা দেখে নিই। চলো দেখো স্টুডেন্টস, তোমরা কিভাবে চিঠিটি লিখবে। ওকে, প্রথমে টু দেবে। টু দেওয়ার পর তোমরা লিখবে দ্য হেডমাস্টার, যদি কোনো স্কুল গার্লস স্কুল হয়ে থাকে, বা হেড মিস্ট্রেস কোনো হেড থাকে তাহলে এখানে লিখবে দ্য হেড মিস্ট্রেস। তারপর তোমাদের স্কুলের নাম দেবে, যোধকমল হাই স্কুল, আমি এখানে একটা স্কুলের নাম লিখে রেখেছি। তোমাদের যার স্কুল সেই স্কুলের নাম লিখবে। তারপর তার স্কুলের ঠিকানা লিখে দেবে, জঙ্গিপুর, মুর্শিদাবাদ, যাদের যে ঠিকানা সেটা লিখে দেবে। যেহেতু যোধকমল হাই স্কুল এর ঠিকানা জঙ্গিপুর মুর্শিদাবাদ, আমি কিন্তু এখানে লিখে দিয়েছি। তার নিচে চলে এসে নিচে একটা সাবজেক্ট দেবে, সাবজেক্টে লিখবে অ্যাপ্লিকেশন ফর ট্রান্সফার সার্টিফিকেট, অথবা লিখতে পারো অ্যাপ্লিকেশন ফর লিভিং সার্টিফিকেট। ওকে, বোঝা গেল? এরপর চলে এসে সুন্দর করে অ্যাপ্লিকেশন লেখা হয়ে যাওয়ার পর এটাকে আন্ডারলাইন করে দিতে পারো, খুব সুন্দর লাগবে, না করলেও কোনো সমস্যা নেই। পরের লাইনে চলে এসে যেহেতু স্কুলের হেডমাস্টার তিনি, সেহেতু আমি স্যার লিখছি, বা হেড মিস্ট্রেস হলে এখানে ম্যাডাম লিখতে পারো। এইভাবে লিখবে দিস ইজ টু ইনফর্ম ইউ, এত দ্বারা আপনাকে জানাচ্ছি যে দ্যাট আই অ্যাম সোমনাথ দাস, যে আমি হলাম সোমনাথ দাস। এই যে নাম লেখা রয়েছে, এই নামের জায়গায় তোমরা নিজের নিজের নাম লিখে দেবে, নিজের নিজের নাম লিখে দেবে। আমার দেখে দেখে আবার সোমনাথ দাস লিখে দেবে না, নিজের নাম লিখবে, কমা দাও, লেখো আ স্টুডেন্ট অফ এর স্কুল, যা এত দ্বারা আপনাকে জানাচ্ছি যে আমি সোমনাথ দাস আপনার স্কুলের একজন ছাত্র। আই হ্যাভ কমপ্লিটেড মাই 10th ক্লাস, আমি আমার 10ম শ্রেণী সম্পূর্ণ করেছি, সমাপ্ত করেছি অ্যাট এ স্কুল, আপনার স্কুল থেকে। অ্যান্ড নাও আই ওয়ান্ট টু চেঞ্জ মাই স্কুল, এখন আমি আমার স্কুল পরিবর্তন করতে চাই। ফ্রম যোধকমল হাই স্কুল টু জঙ্গিপুর হাই স্কুল, ফ্রম দিয়ে নিজের স্কুলের নাম লিখবে, এবং এখানে টু দেওয়ার পর তুমি যে স্কুলে ট্রান্সফার হয়ে যাচ্ছ সেই স্কুলের নাম লিখবা। এটা পুরনো স্কুলের নাম, এটা নতুন স্কুলের নাম। তুমি বলতে কি চাইছো যে আমি চাই আমার স্কুলটিকে পরিবর্তন করতে যোধকমল স্কুল থেকে জঙ্গিপুর হাই স্কুলে। কিসের জন্য? তার রিজন একটা দেখাবে। রিজনটা হচ্ছে এই, টু জয়েন ইন ফার্দার কোর্সেস, যে সামনে আরো নতুন নতুন যে কোর্স আছে, যেগুলো উপলব্ধ আছে, সেটা নিয়ে আমি পড়তে চাই। ফুলস্টপ দিলে তারপর লিখবা আই অলসো ওয়ান্ট টু থ্যাংক ইউ ফর গাইডিং অ্যান্ড মোটিভেটিং মি ইন মাই স্টাডিজ। এখানে বলছো যেহেতু তোমার স্কুল অনেকদিন তুমি পড়াশোনা করেছো, এখন ছেড়ে অন্য স্কুল যাচ্ছ, তাই এটা অবশ্যই লিখে দেবে আই অলসো ওয়ান্ট টু থ্যাংক ইউ, আমি আপনাকে ধন্যবাদও দিতে চাই, ফর গাইডিং অ্যান্ড মোটিভেটিং মি ইন মাই স্টাডিজ, আমার পড়াশোনায় গাইড করার জন্য এবং আমাকে প্রেরণা দেওয়ার জন্য। ওকে, এবার শেষ যে কথাটা লিখবে সেটা এইভাবে লিখবে, পরের টুকুটা এইভাবে লিখবে, এটাই হচ্ছে শেষ পারা। দেয়ারফোর আই অ্যাম রিকোয়েস্টিং ইউ, সেই জন্য আমি আপনাকে অনুরোধ জানাই, কাইন্ডলি ইস্যু মাই ট্রান্সফার অর লিভিং সার্টিফিকেট, দয়া করে যদি আমার ট্রান্সফার সার্টিফিকেটটা বা লিভিং সার্টিফিকেটটা দিয়ে দেন ইস্যু করে। আই শ্যাল বি থ্যাঙ্কফুল টু ইউ ইন দিস ম্যাটার, এই বিষয়ে আমি আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো। ওকে, লেখা হয়ে গেল। লিখে দেওয়ার পর এখানে লিখে দেবে নিচে থ্যাঙ্কিং ইউ, ধন্যবাদান্তে কি লিখবে, ইয়োর্স ফেথফুলি, আপনার বিশ্বস্ত, তোমার নিজের নাম লিখবে সোমনাথ দাস,
ক্লাস লিখবে, সেকশন লিখবে, রোল লিখবে, এটা হচ্ছে ক্লাস রোল নাম্বার। তারপর এখানে রেজিস্ট্রেশন নাম্বার, তুমি যে অ্যাডমিটটা পেয়েছিলে, যে অ্যাডমিটে তুমি মাধ্যমিক পরীক্ষাটা দিয়েছিলে, সেই অ্যাডমিট দেখে রেজিস্ট্রেশন নাম্বার প্লাস অ্যাডমিট নাম্বারটা কিন্তু এখানে শো করে দেবে। ওকে, তবে বাঁ দিকে চলে আসবে, বাঁ দিকে ডেট এবং প্লেসটা কিন্তু লিখে দেবে। ডেট, যে যখন যার সার্টিফিকেটের প্রয়োজন, যখন যে স্কুলে জমা দেবে সেই তারিখে, আর সেই ডেটটা, সেই স্থানটা কিন্তু তোমাদেরকে লিখে দিতে হবে। এইভাবে আমি তোমাদের দেখিয়ে দিলাম কীভাবে খুব সহজে অ্যাপ্লিকেশন লিখতে পারবে এবং তুমি টিসিটা কিন্তু নিতে পারবে। সঙ্গে এটা যখন জমা দিতে যাবে, যাদের পরীক্ষার জন্য এটা প্রস্তুতি নিচ্ছ তারা এইটুকু করলেই হবে। যারা স্কুল চেঞ্জ করার জন্য করছো, যারা 11-এ নতুন স্কুল যাচ্ছ, তারা কিন্তু অবশ্যই এর সাথে যে তোমাদের মার্কশিটের সাথে সার্টিফিকেট দিয়েছিল, তার মার্কশিট সার্টিফিকেট, যেহেতু ওখানে বয়সের প্রমাণপত্র রয়েছে, ওটা 1 কপি জেরক্স দেবে। মার্কশিট সার্টিফিকেট এবং অ্যাডমিটে 1 কপি জেরক্স কিন্তু অ্যাটাচ করে দেবে। তারপর তুমি ওই ফর্মটা অ্যাপ্লিকেশনে নিয়ে যাবে, তোমাকে কিন্তু টিসিটা স্কুল থেকে দিয়ে দেবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমরা ভালো থেকো, আর অবশ্যই নতুন নতুন জিনিস জানার জন্য আমাদের চ্যানেলটাকে ভিজিট করো এবং সাবস্ক্রাইব করে দিতে ভুলবে না। ওকে, থ্যাংক ইউ।